বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো গ্র্যাজুয়েশনে অর্থাৎ ইউজি, তাদের 14ই নভেম্বর দুপুর 2টো থেকে অনলাইন অ্যাসাইনমেন্ট 20 নম্বরের জমা নেওয়া শুরু হয়ে গেছে, যা 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত চলবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় 70টার উপরেই বেশি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, একমাত্র তোমাদের জন্য, যাতে তোমাদের এই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পড়তে গেলে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়, তাতে যাতে তোমরা সহজে অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারো। এবং আমরা বেশ কিছু সাজেশন দিয়েছি এবং বেশ কিছু নোটও বুঝিয়ে দিয়েছি। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। আমরা যেটা এখন দেব অ্যাসাইনমেন্টে একেবারে 10টা সঠিক উত্তর, সেটা হচ্ছে GEPS 41। তা চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা, পেরিয়ার কাকে বলে? পেরিয়ার কাকে বলা হয়? রামস্বামীকে। কে অস্পৃশ্যদের হরিজন আখ্যা দিয়েছেন? মহাত্মা গান্ধী। তোমরা জানো এমসিকিউতে 4টে অপশন থাকে, আমাদের যেটা ঠিক সেটাই শুধু আমরা দিয়েছি, কারণ সময়ের ওপর বুঝতেই পারছো অনেক পড়ে আছে অ্যাসাইনমেন্ট। 3 নম্বর, আম্বেদকর দলিতদের বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়ার বিষয়টিকে কিভাবে দেখেছিলেন? সামাজিক নবজন্ম হিসাবে। 4 নম্বর, আম্বেদকরের ব্যাখ্যায় রাজনৈতিক গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত কি? সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র। 5 নম্বর, আম্বেদকর তার কোন রচনা এক বিকল্প সংবিধানের রূপরেখা তুলে করেছিলেন? স্টেট অ্যান্ড মাইনরিটিস। 6টা, আম্বেদকর কোন ধর্মে ধর্মান্তরিত হয়? বৌদ্ধ ধর্মে। আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের শুধু সাজেশন না, বিভিন্ন বিষয়ে পরীক্ষার 1 মাস আগে 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশন দেব, যার থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। তাই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। দেখো, 7 নম্বর প্রশ্নটা, নবনারায়ণ বলতে কী বোঝো? একটি নতুন বৌদ্ধ গোষ্ঠী। আম্বেদকর কবে নেহরুর মন্ত্রিসভা পরিত্যাগ করেন? 1951 সালে। 9 নম্বরটা দেখো, আম্বেদকরের মতে ভারতবর্ষের অর্থনৈতিক অনগ্রসরতার মূল কারণ কি? অনুন্নত কৃষি ব্যবস্থা। আর লাস্ট কোশ্চেন দেখো, 70 দশকে কোথায় দলিত প্যান্থার আন্দোলনের সূচনা হয়? একেবারে সঠিক উত্তর, মহারাষ্ট্র। এই হচ্ছে তোমাদের NSOU GEPS 41-এর অ্যাসাইনমেন্টের যে 10টা উত্তর, সেই 10টা সঠিক উত্তর তোমরা আগে একটা খাতায় লিখে নেবে। খাতায় লিখে বেশ কয়েকবার পড়ে তারপর অ্যাসাইনমেন্টটা জমা দেবে, কারণ কোনো অ্যাসাইনমেন্টে যাতে ভুল করেও যাতে কোনো ভুল না হয়। কারণ 20 নাম্বার যে থাকে অ্যাসাইনমেন্টে, সেটা যদি তুমি ফুল মার্কস পাও তাহলে পরীক্ষায় পাশ করা যেমন সোজা হবে, ভালো নাম্বার পাওয়া সোজা হবে।